বিস্ফোরণ, গুরুতর জখম 2। ঘটনাটি বারুইপুরের চম্পাহাটি বাজিপাড়ার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। কি করে এই বিস্ফোরণ? বারুইপুরের চম্পাহাটি বাজিপাড়ায় বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় গ্রামের মানুষজন। ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজনে আগুনে পুড়ে আহত অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সেখানে বাজি বাঁধার কাজ করছিল দুজন। ঘটনার তদন্তে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, বারুইপুর চম্পাহাটি হালাল বাজি পাড়াতে বাজি তৈরি করছিল, সেই সময় গুরুতর বিস্ফোরণ ঘটে। কি করে এমন ঘটনা ঘটলো, সমস্ত বিষয়ে তদন্ত চলছে। যখনই বিস্ফোরণটা এখানে বিস্ফোরণ বলতে যখন একটা আওয়াজ হয়েছে, তখন আমি এখানে ছিলাম না, তখন চাম্পাটিতে ছিলাম। আওয়াজ পেয়ে আমার বোন এসে বলছে, দাদা তুমি কোথায়? আমি চাম্পাটি। তা বলছে আমাদের এখানে একটা আওয়াজ হয়েছে। তো আমি ছুটে এসেছি। এখানে আসার পরে দেখছি দুটো ছেলে এখানে ছিল, তাদেরকে নিয়ে চলে গেল। এইটুকুনি বলতে পারি। কি অবস্থা ছিল? হালকা একটু গায়েটায় চোট হয়েছে। চোট মানে সামনে এইগুলো একটু ছালটালগুলো হয়েছে। যেরকম আওয়াজ হয়েছে আপনাদের তো অভিজ্ঞতা? না, আওয়াজটা সেরকম নয়। আমাদের ড্যাম টাম ফাটলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হয়নি। এটা খোলা মার্কেটে তো যেরকম আমাদের যেন সেল ফাটলে একটা আওয়াজ হয়, সেই রকমই আওয়াজটা হয়েছে। আওয়াজটা তো ফাঁকা জায়গা, তো এটার মানে কোনো এর মধ্যে হলে একটা এই জায়গাটা যেরকম মানে ঘরের মধ্যে হলে সেটা একটা আওয়াজটা বিঘাট হতো। তো আওয়াজটা সেই ধরনের হয়। আপনি কি করেন? যারা যারা আহত হয়েছে ওরা সব বাজি শিল্পের মধ্যে, একজনই বাজি শিল্পের মধ্যে যুক্ত ছিল, আর যে মেন কারিগর সেই এর মধ্যে যুক্ত ছিল, সে একটু দুষ্কৃতি মতন ছিল। ও এই অধিকারী যার নাম বলছেন, যার কারখানা, তিনি কি এনেছিলেন এখানে? না 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 না, তারা কালকেতে সরস্বতী পূজা এখানে নেই। তাদের বাড়ি কোথায়? বাড়ির সামনেই বাড়ি, এই পাশে এই বাড়িটার পরেই বাড়ি। যে দুষ্কৃতি বলে মনে হচ্ছে সেই ওই ছেলেটা খুব হ্যাক্কারবাজি করে পাড়ায়, এই পাড়ার মধ্যে বেড়ায়। কি লুকি জুড়ে বোম বাঁধে নাকি? কালকে আমি শুনলাম ও একটা গন্ডগোল করেছে কোথায়, ওই কাঞ্চির মাঠে কোনো ছেলেদের সাথে এইসব একটা গন্ডগোল করে জানতে পারলাম। সে সকাল থেকে নাকি কিছু ছেলে পুলে নিয়ে ঘুরতে যায়, এইসব কিছু করুক। ওর নাম অমর বিশ্বাস। ও কি বোম টোম মারছিল কি মনে হচ্ছে আপনার? ওর কি পুড়েছে? হ্যাঁ, কি বলে করছে? বোম ফোম বাঁধছিল, লুকিয়ে চুরিয়ে, মানে গন্ডগোল করা? হ্যাঁ, গন্ডগোল করার জন্য এখানে এসে যেটা শুনেছি, এই পাশে আসলে ওরাই বলেছে যে ও একটা বোম মারছিল এখানে। কারণ এখানে তো কারখানা বন্ধ ছিল, এখানে তো কাজ চলছিল না। আচ্ছা, এইটুকুনি বলতে পারি। তাহলে বোম বাদ দিকে কিছু হয়েছে। আপনারা কত আতঙ্কিত এই যে এলাকার পাড়ার মধ্যে বোম মারছে? দেখুন দাদা, আতঙ্কিত বলতে আমরা ছোটোবেলা থেকে সে বাপ ঠাকুর দ্বারা করে এসছে, আমরা ওই চটে বসে বাঁধ দিয়েছি। আমাদেরও কিছু করার নেই। আমাদের এইভাবে জীবনও যাচ্ছে, আবার এই জীবিকা নিয়ে বেঁচেও আছি। বাজির জায়গায় বোম বাঁধছে আপনার এলাকায়, সেটা তো হ্যাঁ, এটা তো খুব মারাত্মক জিনিস হয়েছে, কিন্তু সে যতক্ষণ না না তাকে ধরতে পারছে কি করবো, সেদিন আমরা আসার আগেই তো বার হয়ে গেছে। এর আগে দেখা গেছে এখানটায় বোমা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে লোকজন আছে, পুলিশও ধরে নিয়ে গেছে। তারপরে আপনারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? আমরা আমাদের এখানে এরকম ধরনের কোনো রকম রিপোর্ট নেই।